এইটা আমি মনে হয় বেশ কয়েক বছর আগে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে নেক্সট ১০০ বছরের সবচেয়ে বড় অসুখের নাম হবে আত্মহত্যা। কারণ ওই যে ওইটা একই কথা যে সে পরিবার থেকে সে যে শিক্ষাটা স্কুলিং যেটা প্রথমে বললাম যে ফ্যামিলি একটা স্কুল, সেই স্কুলিংটা সে পাচ্ছে না। পরবর্তীতে স্কুলে গিয়ে সে স্কুল বা কলেজে গিয়ে আপনি খেয়াল করে দেখবেন যে এই গত ১৫-২০ বছরে একজন কলেজের মানে ছাত্র সে মানে পড়াশোনার চাইতে কিন্তু গুরুত্ব দিচ্ছে তার হয়তো ছোটখাটো ছোটখাটো ইস্যু পলিটিক্যাল ইস্যুগুলোকে। সে জানে যে আমি অনেক বেশি পরিশ্রম করার চাইতে যদি আমি এই রাস্তায় হাঁটি তাহলে আমি বেনিফিটেড হব। আমরা একসময় দেখেছি ৯০ এর দশকে যে ইউনিভার্সিটির ১ম, ২য়, ৩য় এরাই হচ্ছে শিক্ষক হচ্ছে। কিন্তু এখন কিন্তু আমার কাছে মনে হয় যে এই জায়গাগুলো নেই আরকি। তো যে হচ্ছে একেবারে নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে গেছে, যে যখন দেখে ইউনিভার্সিটিতে সে না করতে পারছে পলিটিক্স, সে না করতে পারছে পড়াশোনা দিয়ে তার ঈপ্সিত একটা লক্ষ্যে পৌঁছাতে, তখন কিন্তু এক ধরনের হতাশা কাজ করছে আরকি। এই হতাশাটার থেকে আরেকটা হচ্ছে যে ওই আ যেটা আমি বলি যে আপনি খেলার মাঠে গিয়ে হারতে না শিখলে সে জীবনে কখনো জয়ী হবে না। আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমি আমার ছেলেকেও বললাম যে, "তোমরা আসলে সেই জেনারেশন। এটা আমাদেরই ব্যর্থতা যে তোমাদেরকে আমরা সেই সুযোগটা দিতে পারিনি।" আপনি ক্রিকেট বলেন আর ফুটবল মানে যেকোনো খেলাই বলেন, আপনি এখানে জয়ের একটা তীব্র বাসনা থাকে এবং সেটা সৎভাবে। কারণ সুযোগ নাই তো মানে ম্যানিপুলেট করার। আবার ওইখানে হারার যে বেদনাটা এবং হারার ফলে আবার যে নতুন করে জয় করার তীব্র বাসনাটা, সেটা কিন্তু এখনকার আমার মনে হয় ছেলেমেয়েদের কাছে নাই। বরং ওরা চায় যে চাই, চাই, চাই। এই চাই, চাই করতে গিয়ে তো ফেইলিউর থাকবেই। সবাই তো সবকিছু চাইলে পাবে না। ছোটখাটো জিনিসের জন্য হয়তো এটা ড্রেসের জন্য, একটা মোবাইলের জন্য বা এসএসসি পরীক্ষায় রেজাল্ট খারাপ করেছে, সেটা বাবা-মা হয়তো একটু বকা দিয়েছে। সব ছোটখাটো বিষয়ে কিন্তু আত্মহত্যা করছে এবং এইটা কিন্তু শুধু আমাদের দেশে না। এটা আমার কাছে মনে হয় গ্লোবাল একটা ইটস আ কাইন্ড অফ খুবই একটা ক্রুশিয়াল একটা প্রবলেমের দিকে আমরা মনে হয় এগোচ্ছি।